এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হযরত শাহপুরান রহমতুল্লাহি আলাইহি বিএস হাফিজিয়া দাখিল মাদ্রাসার ২৭তম পাগড়ি বিতরণী ও বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ভূমিদাতা, বেতনদাতা এবং ম্যানেজিং কমিটির সভাপতি, আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব, উপস্থিত মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলা শুকরগুজার বান্দাদেরকে খুবই ভালোবাসেন। তাই আমরা যে এই এলাকায় এমন একটি মহৎ শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান করার ব্যবস্থা করে দিয়েছেন আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের মাধ্যমে। আমরা সবাই এই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আর এই মাদ্রাসাটি হিফ শাখার মাধ্যমে শুরু। আজকে ২৭তম পাগড়ি বিতরণী অনুষ্ঠান, আজকের পাগড়ি বিতরণী অনুষ্ঠানে এবং আজকের ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আমাদের মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য ছেলে আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা যে যেখানে আছেন আপনারা চলে আসুন। এখনই আমাদের পাগড়ি বিতরণ অনুষ্ঠান শুরু হবে। পাগড়ি বিতরণ অনুষ্ঠান শেষে আমাদের সাহেবজাদা গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করবেন এবং ওনার মূল্যবান দোয়া দিয়ে যাবেন। আপনারা দোয়া শরীক হবেন, পাগড়ি বিতরণ অনুষ্ঠান উপভোগ করবেন, ওনার নসিহত শুনবেন। আপনাদেরকে আহ্বান করছি, আপনারা চলে আসুন। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, অতিথি হে মহান, আমাদের পক্ষ থেকে লৌ সালাম শুভেচ্ছা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুর্শিদুল আল মুর্শিদিন সৈয়দ আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি লফতেজুল সুযোগ্য সাহেবজাদা ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন সাহেব আমাদের মধ্যে এসে তশরিফ এনেছেন, প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন। আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সম্মানিত এলাকাবাসী, অল্প সময়ের মধ্যেই আমরা সাহেবজাদার নসিহত শুনব ইনশাআল্লাহ। আমাদের যে সকল ছাত্ররা হিফ সম্পন্ন করেছে, সাহেবজাদা ওনার হাতে তাদের মাথায় পাগড়ি তুলে দিবেন। এখন আমরা অনুরোধ করছি এলাকার সর্বসাধারণকে মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য আমরা সবাই অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মুর্শিদুল মুর্শিদিন হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত আল্লামা ফখরুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদার ফুলতলি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
وقال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محترم حاضرین کرام حضرت شاہ پران رحمت اللہ علیہ بیاس حمیدیہ داخل المدرسہ আলহামদুলিল্লাহ ২৭তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত হাজিরানে মজলিস এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে আজকে এই মুবারক মাহফিলে আমরা প্রত্যেক অংশগ্রহণ করতাম পারছি। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা বড় খুশির দিন, এই মুহূর্তটা বড় খুশির মুহূর্ত, কারণ কোরআনুল কারীমের বাগান থেকে আজকে যারা হিস সম্পূর্ণ করিয়া কিছুক্ষণের মধ্যে এরা স্বীকৃতি স্বরূপ মাতার মাঝে পাগলি নিবা আলহামদুলিল্লাহ। যার কারণে এই প্রতিষ্ঠানের খেদমত গুজার, সাহায্য গুজার আসাদায়ে কেরাম আপনারা সার্থকতা যে আপনারা পরিশ্রম করছেন, আর আজকে এই পরিশ্রমের ফলাফল আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করি যারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এত বড় নিয়ামত সিরাত ধারণ করার তৌফিক দান করছেন, আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনুল কারীম সিনার মাঝে ধারণ করার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করিয়া এই কোরআনুল কারীমের বাগানের উসিলায় দেশ বিদেশ থেকে যারা এই কোরআনুল কারীমের খেদমত অংশগ্রহণ প্রতিষ্ঠা লগ্ন থাকিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তারা দুনিয়া ও আখিরাত উজালা করুক, উত্তম জায়গা দান করুক, আর তারা ঊর্ধ্বতন পূর্বপুরুষ যারা কবর সাহিত্য আছেন এরার কবর আল্লাহ জান্নাতুল বাগান বানাইয়া দেখবা, আর এই জান্নাতুর বাগানের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দাগান সহ আল্লাহর হাবিবর যত উম্মত হল কবরবাসী হয়েছেন তামাম রে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমিন। আমরা দোয়া করি এই কোরআনুল কারীমের বাগান রে আল্লাহ তরক্কের সাথে কিয়ামত পর্যন্ত এই জমিন ও জারি আর বাকি রাহুক, খেদমত গুজার যারা আল্লাহ এর সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, আরো বেশি বেশি করিয়া কোরআনুল কারীমের খেদমত করার তৌফিক দান করুক, আমিন। আমি আলোচনার দীর্ঘায়িত করতাম সেই আল্লাহ, শারীরিকভাবে আমি দুর্বল, যার কারণে আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা পাগড়ি অনুষ্ঠান করব আর আমরা ওগুলা অনুভব করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো সাহেবজাদা গুরুত্বপূর্ণ নসিহত আমরা শুনলাম। এখন আমাদের মাদ্রাসা থেকে যে সকল ছাত্ররা ঈদ সম্পন্ন করেছে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। সাহেবজাদার হাত মোবারক থেকে
পাগড়ি গ্রহণ করবে। আমরা অবগতির জন্য বলছি, 2025 শিক্ষাবর্ষে আমাদের অত্র মাদ্রাসা থেকে 10 জন ছাত্র হিফজ সবক সম্পন্ন করেছে। 10 জন ছাত্র হিফজ সবক সম্পন্ন করেছে। আমাদের হিফজের মান ধরে রাখার জন্য শুধু সবক শেষ করার পরেই আমরা পাগড়ি দেওয়ার কোনো ব্যবস্থা করি না। যে সকল ছাত্ররা অন্ততপক্ষে 3টি দাওরা শোনায় তাদেরকে আমরা পাগড়ি দেওয়ার ব্যবস্থা করি। 10 জন ছাত্রের মধ্যে 5 জনে, এর মধ্যে 4টি কেউ 5টি করে দাওরা আমাদের উস্তাদ যারা আছেন তাদেরকে শুনিয়েছেন। আমরা শুধুমাত্র আজকে তাদের মাথায় পাগড়ি দেওয়ার ব্যবস্থা করব। যে সকল ছাত্ররা এখনো 3-এর ঊর্ধ্বে দাওরা দেওয়ার সুযোগ হয় নাই, তারা আগামী বছর ইনশাআল্লাহ পাগড়ি গ্রহণ করবে। আমরা সাবজাদার অবগতি এবং দোয়ার জন্য এই কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম। 10 জন ছাত্র ইতিমধ্যে এই বছর আমাদের সবক শেষ করেছে। সম্মানিত হাজরিন, এ পর্যায়ে আমাদের পাগড়িপ্রাপ্ত ছাত্ররা সাবজাদার হাতে পাগড়ি গ্রহণ করবে। প্রথম পাগড়ি গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি হিফজ সম্পন্নকারী হাফিজ মোহাম্মদ মুরসালিন, পিতা মৃত মোহাম্মদ সুনুরুল হক, গ্রাম কামালপুর, বিশ্বনাথ, সিলেট। পাগড়ি গ্রহণ করছে হাফিজ মোহাম্মদ মুরসালিন। হাফিজ মোহাম্মদ মুরসালিন, পিতা সুনুরুল হক, গ্রাম কামালপুর, বিশ্বনাথ, সিলেট। আলহামদুলিল্লাহ, আমরা আজ ভাগ্যবান, আমাদের পীর ও মুর্শিদ হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি হিফজ মাদ্রাসা সমূহকে সুসংগঠিত করার জন্য যে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড গঠন করেছিলেন। আজ আমাদের মাদ্রাসায় ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সম্মানিত সেক্রেটারি জেনারেল মহোদয় আমাদের শিরোতাজ হযরত সাহেবজাদা আমাদের ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছেন। এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করার জন্য আহ্বান করছি হাফিজ মোহাম্মদ রেজাউল রাব্বি রাজ্জাক, পিতা মৃত মোহাম্মদ হরফ আলী, গ্রাম শ্রীধরপুর, বিশ্বনাথ, সিলেট। পাগড়ি গ্রহণ করছে হাফিজ মোহাম্মদ রেজাউল রাব্বি রাজ্জাক, পিতা মৃত মোহাম্মদ হরফ আলী, গ্রাম শ্রীধরপুর, বিশ্বনাথ, সিলেট। আমাদের পাগড়ি মাহফিলে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আলহাজ শাহ আলম সাহেব। উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মৌলানা আজিজুর রহমান সাহেব। উপস্থিত আছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব মৌলানা আব্দুল মালিক সাহেব। উপস্থিত আছেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মধ্য অল্লকারী জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব। বিশেষ করে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার হিফজ শাখার সম্মানিত শিক্ষকবৃন্দ। এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করার জন্য আহ্বান করছি হাফিজ মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব, পিতা মোহাম্মদ মহিবুর রহমান, গ্রাম রামতানা, বিশ্বনাথ, সিলেট। পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব, পিতা মোহাম্মদ মহিবুর রহমান, গ্রাম রামতানা, বিশ্বনাথ, সিলেট। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করার জন্য আহ্বান করছি হাফিজ মোহাম্মদ মনোয়ার হোসেন জাহিদ, পিতা মোহাম্মদ ফজর আলী, গ্রাম মন্ডলপুর, সাতক, সুনামগঞ্জ। পাগড়ি গ্রহণ করছে হাফিজ মোহাম্মদ মনোয়ার হোসেন জাহিদ, পিতা মোহাম্মদ ফজর আলী, গ্রাম মন্ডলপুর, সাতক, সুনামগঞ্জ। এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করার জন্য আহ্বান করছি হাফিজ মোহাম্মদ রেদওয়ান আহমদ, পিতা মোহাম্মদ ফয়জুল হক,
মৌলভীরগাঁও, জালালাবাদ, সিলেট। হাফিজ মোহাম্মদ রেদওয়ান আহমদ, পিতা মোহাম্মদ ফয়জুল হক, গ্রাম মৌলভীরগাঁও, জালালাবাদ, সিলেট। আলহামদুলিল্লাহ, আমাদের পাগড়িপ্রাপ্ত ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের রাহবার হযরত হাফিজ ফখরুদ্দিন সাহেব ফুলতলি। এ পর্যায়ে যে সকল ছাত্ররা হিফ সম্পন্ন করেছে তাদের পক্ষ থেকে হাদিয়া প্রদান করা হবে আমাদের প্রধান অতিথি মহোদয়কে। হিফ সম্পন্নকারী ছাত্রদের পক্ষ থেকে প্রধান অতিথি মহোদয়ের হাতে হাদিয়া তুলে দেওয়া হচ্ছে। এ পর্যায়ে আমাদের মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ শাহ আলম সাহেব, উনার হাতে সম্মাননা কেশ তুলে দিচ্ছে পাগড়িপ্রাপ্ত শিক্ষার্থীরা। আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয় আলহাজ শাহ আলম সাহেবের হাতে পাগড়ি তুলিয়ে দিচ্ছে, কেশ তুলিয়ে দিচ্ছে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সহ কেশ গ্রহণ করছে। এ পর্যায়ে আমাদের মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মৌলানা আজিজুর রহমান সাহেব কেশ গ্রহণ করবেন। পাগড়িপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদেরকে কেশ হুজুরের হাতে কেশ তুলে দিচ্ছে। এ পর্যায়ে হিফ সম্পন্ন ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসা সহসুপার মৌলানা হযরত মৌলানা সৌম্য জাহাঙ্গীর আলম সাহেবকে সম্মাননা কেশ তুলে দিচ্ছে হিফ সম্পন্ন ছাত্রবৃন্দ। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি হিফ শাখার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব হাফিজ মোহাম্মদ আলী সাহেব ক্রেস্ট তুলে দিচ্ছে হিফ সম্পন্নকারী শিক্ষার্থীবৃন্দ। এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন হিফ শাখার সম্মানিত শিক্ষক জনাব হাফিজ সাইদুর রহমান সাহেব। হিফ ক্রেস্ট প্রদান করছে হিফ সম্পন্নকারী শিক্ষার্থীবৃন্দ। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মাননা ক্রেস্ট বিতরণ শেষ হলো। আমাদের শিক্ষার্থীদের জন্য রয়েছে, আমাদের শিক্ষার্থীরা স্বীকৃতি স্বরূপ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সনদ এবং সম্মাননা ক্রেস্টের ব্যবস্থা রয়েছে। আমরা প্রথম ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান করছি হাফিজ মোহাম্মদ মনোয়ার হোসেন, আমাদের প্রধান অতিথি মহোদয়ের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান করছি। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মাহবুবুর রহমান। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি হাফিজ রেজাউল করিম রাব্বি রাজ্জাক। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি হাফিজ মোহাম্মদ মুরসালিন আহমদ। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ রেদওয়ান আহমদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আমাদের পাগড়িপ্রাপ্ত ছাত্রদেরকে উপহার এবং পাগড়ি বিতরণ শেষ হলো। আমরা সাহেবজাদার কাছে দোয়া চাইব আমাদের হিফজুল কোরআন
শাখা চলমান আছে। প্রায় 35 জন শিক্ষার্থী এখানে অবস্থান করে, আবাসিক অবস্থান করে কোরআন শরীফের দর্শ গ্রহণ করছে। পাশাপাশি আমাদের মাদ্রাসায় দাখিল সাধারণ বিভাগ এবং নার্সারি থেকে শুরু করে 5 পর্যন্ত কিন্ডারগার্টেন বিভাগের শিক্ষা ব্যবস্থা চলমান আছে। আমাদের এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য আমরা দোয়া চাই। আজকের এই মাহফিল সফল করতে এলাকার দেশে বিদেশে বিভিন্ন ধরনের সহযোগিতা এবং দোয়ার দরখাস্ত আমাদের কাছে আসছে। আমাদের মাদ্রাসায় যারা সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন। এই মাদ্রাসা 1999 সালে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত মাদ্রাসা পরিচালনা কমিটি অবস্থান করে এবং এলাকার অনেক মানুষ মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে দুনিয়ার সফর শেষ করে পরিবারে চলে গেছেন। তাদের জন্য দোয়া করবেন। প্রতিষ্ঠাতা সাহেব সহ যারা খেদমতে আছেন তাদের জন্য দোয়া করবেন। আরো বিশেষ দোয়ার অনুরোধ করতেছি, যে সকল ছাত্ররা এখানে আবাসিক থাকে অধিকাংশ আবাসিক ছাত্রদেরকে স্পন্সর করা হয়। বিভিন্ন বৃত্তবান কোরআন প্রেমিক মানুষ তাদের টাকা খাওয়ার যে খরচ এটা গ্রহণ করেন। আজকে যে সকল ছাত্ররা পাগড়ি গ্রহণ করলো তাদের প্রায় সকলেই অন্য কোনো মহৎপ্রাণ ব্যক্তির টাকায় এখানে অবস্থান করে পড়ালেখার সুযোগ পেয়েছে। যে সকল ছাত্রদের মাথায় আজকে আমরা পাগড়ি তুলে দিলাম তাদের 5 জনের মধ্যে 4 জনকে আমরা অন্য মানুষের মাধ্যমে এই মাদ্রাসায় রাখার বোর্ডিংয়ে রাখার ব্যবস্থা করেছি। যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন। আমরা আপনার কাছে দোয়া চাই আমাদের এই প্রতিষ্ঠানের মকবুলিয়তের জন্য। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اے اللہ امرا معاف کری دو، امرا تمام اور زندہ مردہ ماں بابا نے معاف کری دو۔ اے اللہ یہ قرآن الکریم کریم اور বাগান রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তরক্কুর সাথে কিয়ামত পর্যন্ত এই জমিন ও জমি জারি আর বাকি রাখো। এই কোরআনুল কারীমের বাগান তোমার যত বান্দা আর বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তামাম ওর সাহায্য সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার যত বান্দা আর বান্দি হলে খিদমত করি করিয়া কবর গেছেন আল্লাহ কোরআনুল কারীমের বাগান আর ওসিলা জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আয় আল্লাহ এই কোরআনুল কারীমের বাগান ও দেশ বিদেশ থেকে তোমার যত বান্দা আর বান্দি হলে দুয়ার আশা করছেন তামাম ওর দুয়ার দরখাস্ত এই মাহফিলের পক্ষ থেকে তুমি মালিকের দরবারে আমরা পেশ করে দিলাম। যার যে হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও, যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও। খাস করে আমরা তামাম বিমারি ওগুলোর বেমারে আমরার বেমারে তোমার দারুল শিফা দিকে শিফা আজিলা ফরমাও। আয় আল্লাহ যারার প্রতি মেহেরবানি করছো দয়া করছো, যারার সিনার মাঝে কোরআনুল কারীম আল্লাহ তুমি দান করছো, মৃত্যুর আগ পর্যন্ত সহিহ সালামতে কোরআনুল কারীম দারুন করার তৌফিক দান করো। আয় আল্লাহ এই প্রতিষ্ঠান পড়নেওয়ালা ব্যক্তিদের সিনারে খুলি দাও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ রহমানুর রহিম এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবের রূহে পাক আমরা तमाम রূহে খুশ করে দেও, तमाम আউলিয়া আল্লাহর দরজারে পূরণ করে দেও। হযরত শাহজালাল মুজাররদ মনি রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির দরজারে পূরণ করে দেও। ও গুরুর রূহ মুবারক আমরা तमाम রূহে খুশ করে দেও। গুরুর উসিলায় আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.